বিয়ের পর মেয়েরা নিজের সুখের জন্য কিছু করে না, সংসারে সবার সুখের কারিগর হয়ে যায়। নিজের সুখ তখন ছায়া হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ এখন পর্যন্ত হচ্ছে আমার সর্দি জ্বরটা ভালোই হচ্ছে না, কারণ আমি নিয়মমাফিক একেবারেই চলাফেরা করতেছি না। মানুষ বলে না যে সবাই অন্যের জন্য জ্ঞানী, নিজের জন্য না, আসলে সেরকমটাই ঘটতেছে আমার জীবনে। তো এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে তো ডিম আলু বসিয়ে দিয়েছি, কারণ আমার ছোট ননদের ছেলেমেয়েরা ডিম আলু ভর্তা, তার সঙ্গে আমার ছেলে মেয়েও পছন্দ করে। আর গতকালকের হচ্ছে কিছু তরকারি রয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে ভর্তা ভাত করি সকাল সকাল। আর বাসি যে তরকারিগুলো আছে এই তরকারিগুলো হচ্ছে গরম করে সবাই মিলে খেয়ে নেব। আর এদিক দিয়ে হচ্ছে আমি দুপুরের জন্য পরে রান্নাবান্না করব। পুকুর থেকে হচ্ছে একটু মাছ উঠিয়ে নেব। আর তার মধ্যেই হচ্ছে দেখেন সকাল সকাল কিন্তু রাজমিস্ত্রিরা চলে আসছে। তো ওনারা এসে তো যে শাটারিংগুলো লাগা ছিল এগুলো আর কি খুলতেছে। আর এদিক দিয়ে হচ্ছে ওনারা আবার বললো আজকে নাকি ওনাদের বেশি কাজ নেই, এগুলো শুধু খুলবে, নিয়ে যাবে। আর তিন মিস্ত্রিকে ডেকে আবার আমার হচ্ছে রান্নাঘরগুলো আজকে ঠিক করে দেবে। মানে আগের যে আমার মাটির চুলা রান্নাঘরটা ছিল, যে টিনগুলো খুলে ফেলেছিল, সেখানে হচ্ছে আজকে আর কি টিন লাগাবে। তো এই দিক দিয়ে হচ্ছে তো দুপুরবেলা নাকি আজকে মিস্ত্রি খাওয়া দাওয়া করবে, এই কথা আমার হাজব্যান্ডটা বললো। তো আমার হচ্ছে ফ্রিজে যে মাছ ছিল সেই মাছ হচ্ছে ভিজিয়ে রাখলাম। আর কিছু মাছ পুকুর থেকে হচ্ছে বড়শি দিয়ে বাচ্চাদের কাছ থেকে উঠিয়ে নিলাম। তো বেশি মাছ উঠাতে পারিনি, মাত্র হচ্ছে তো কয়েকটা তেলাপিয়া মাছ, তার সঙ্গে একটা সরপুঁটি মাছ পেয়েছে শুধু। তো তাড়াহুড়া করে যেহেতু সময়ও নেই, আর হচ্ছে আজকে কাটাকাটি করার জন্য কাউকে খুঁজেও পেলাম না, একাই আছে হচ্ছে গেদিবু। তো উনি হচ্ছে ও মাঝের বাড়িতে হচ্ছে ব্যস্ত, ওনাদের হচ্ছে একটা গরুর বাছুর হয়েছে, তাই ওখানে তো ডাকাটাকি করলাম না। এদিকে আমি আজকে মাছগুলো কেটে নিলাম। আর আমার হালিমা সেতুনে আমার শাশুড়ি আমার সঙ্গে হচ্ছে ওনার বাবার বাড়িতে এখন পর্যন্ত আছে। তো এদিক থেকে হচ্ছে আবার আমি তো একটা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করেছিলাম 2 দিন আগে। তো এটা তো ডেলিভারি ম্যান চলে আসছে নিয়ে, তো এটা নিলাম একটু পানি দিয়ে পরীক্ষা করে আর কি। আর এদিক দিয়ে হচ্ছে এসে আবার এবার রান্না কিন্তু বসিয়ে দিয়ে গিয়েছি আমি। তো আজকে ফুলকপি আলু দিয়ে হচ্ছে মাছ ঝোল করব। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। আর ফুলকপি আলুটা আগে হচ্ছে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর রান্নাঘরে যেহেতু কাজ চলতেছিল, তো এই জন্য আমি রান্নাঘরে রান্না করতে পারতেছিলাম না। সিমেন্টের যে আলাদা চুলাটা ছিল এই চুলাটাই হচ্ছে বারান্দায় বসিয়ে রান্না করলাম। তো এই চুলাটা হয়ে আমার অনেক অনেক উপকার হয়েছে, বিপদের দিনের সঙ্গী বলা চলে। আসলে সংসারের জন্য ছোটোখাটো যে কোনো জিনিসেই কিনেন না কেন, কোনোটাই কিন্তু হচ্ছে ফেলানো যায় না। সব জিনিসই কোনো না কোনো সময় কিন্তু হচ্ছে কাজে লাগে। আর এই তো আজকে বিকালবেলা হচ্ছে আমাদের আদেরে ধান নিয়ে আসছে, আজকে ধান হচ্ছে তো মাড়াই করতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে রাতে কি রান্না করব চিন্তা করতেছিলাম। তো আমার ছোট ননদ বলতেছে একটা দেশি মুরগি হচ্ছে রান্না করো, বাচ্চারাও এখন খাবে। তো মুরগিটা ধরে তো পিছনে যাচ্ছিলাম জবাই করে নেবো আপনাদের ভাইয়ের কাছে। তো ওখানে গিয়ে দেখি ও কাজে ব্যস্ত। এই তো সিমেন্টের টিনগুলো নিয়ে আসলো মিস্ত্রিরা। তো মাগরিবের পরেও হচ্ছে ওরা কিন্তু কাজ করেছে আর কি, আজকে লাগিয়ে দিয়েই গিয়েছে। আর আমি আজকে মাগরিবের পরে আর কি ফ্রেশ হলাম, সারাদিনে অনেক কাজে ব্যস্ত ছিলাম। তাই আমার ছোট ননদকে বললাম যে তুমি রান্না করো মুরগির মাংসটা। ও আবার হাতে মাখিয়ে অনেক সুন্দর মজা করেই মাংসটা রান্না করলো। হাতে মাখিয়ে দেশি মুরগির রান্নাটা কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগলো। আপনারা কিভাবে দেশি মুরগি রান্না করে এখানে বসে কমেন্টসে জানাবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।